দেখেছো তো এত গরম যে রান্না করতেছি, রান্না করতে করতে গরম একদম মুখ চোখের অবস্থা কি হয়ে গেছে। এই যে দেখো, আমি এখানে ভাত বসিয়েছি আর হচ্ছে বললাম যে ইলিশ মাছ নিয়ে আসবে। তো ওই যে ইলিশ মাছ, এই যে দেখাই তোমাদেরকে, এই যে এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। তো এই ইলিশ মাছের ফ্রিজে রাখা হয়েছে না, ওই জন্য একটু মানে একটু ঠান্ডা হতে টাইম লাগবে। এই যে ভালো করে দেখো, এই ইলিশ মাছ করব সরষা দিয়ে। আর হচ্ছে কচু শাক আছে, এই যে কচু শাক আছে, এই কচু শাকটা এখন বাছবো আর ভালো করে পরিষ্কার করব, ধোবো। কচু শাকটা করব তোমার ইলিশ মাছের মাথাটা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট করব। আর হচ্ছে ইলিশ মাছের সরষা করব। তো এখন আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি ঝটপট করে আমি কাজ করি, রান্না করি। তারপর আমি তোমাদেরকে রান্নার রেসিপিটা কীভাবে করব সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আগে সব জোগাড় করে নিই, সব কিছু জোগাড় করে নিই। এটা হচ্ছে কারি পাতা। তো তোমাদের লাঞ্চ হয়ে গেছে কিনা আমাকে জানিয়ে দিও। তাহলে হচ্ছে আমার তো এখনও কিছু হয়নি, রান্না করব, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে রান্না করে তারপরে তোমাদেরকে রেসিপিটা দেখাবো, হ্যাঁ, যে কীভাবে করেছি। আর এই যে এখানে মশলা সব কিছু নিয়ে নিয়েছি, তা এখন ব্লেন্ড করব, মিক্সিতে করব। তো এই যে সর্ষা আছে, সর্ষাটা দিয়ে দেবো। সর্ষা দিয়ে কাঁচা লঙ্কা মানে চিড়ে দিয়ে সর্ষা দিয়ে ইলিশটা করবো। মশলাটা ব্লেন্ড করে নেব। তো আমি এখন তোমাদেরকে দেখাই মশলাটা ব্লেন্ড করে। এত গরম দেখছো, আমার মুখের অবস্থা দেখো, এত একদম ঘেমে শেষ হয়ে গেছি। কি বলবো, গরম লাগছে না। যে ব্লেন্ড করবো এটা, মশলাটা ভালো করে মিক্সিতে করে নেব। মশলাটা আমি রেডি করে নিই, তারপরে আমি এটার সাথে ভিডিও অ্যাড করছি, ঠিক আছে? তারা আসছি। মশলাটা ব্লেন্ড করে নিলাম। তো দেখো একদম পুরো পেস্ট হয়ে গেছে। তো এটা দিয়ে হবে তোমার সরষা ইলিশ। আর সরষা ইলিশের পরে তোমার করব কচু শাকের, মানে মাছের মাথা দিয়ে কচু শাক। কত কাজ করতে হয় একা হাতে করা। আর এদিকে এত গরম যে আমি রান্না করতেছি আর একটু পরপরে এসে এই যে ফ্যানের হাওয়া খাচ্ছি। রান্না করতেছি আর একটু পরপরে এসে ফ্যানের হাওয়াতে বসতেছি, নাহলে একটু মুখ চোখের অবস্থা দেখো না কি অবস্থা হয়ে গেছে। অবস্থা খারাপ, মনে হচ্ছে কি আমি চান করে উঠতেছি, এত গরম। তো গাইস, এখন তো আমি কড়াইটা যে গরম বসাবো, বসাইনি এখনো, ধরাইনি। ভাতটা হয়ে গেছে, তো বাস ভাতটা নামিয়ে নিলাম। এবার হচ্ছে কড়াইয়ে তেল দেবো, কড়াইটা গরম বসাবো আর তোমাদেরকে আমি দেখাচ্ছি। সত্যি কি যে গরম লাগছে আমার।
তো আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার হচ্ছে এখন তেলটা দেব। তেলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তোমার আলুটা ভেজেছিলাম, তাই জন্য আর ওটা কিছু করলাম না। ওটার মধ্যেই আমি তেলটা দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, তোমরাও জানো যে ইলিশ মাছে সরষের তেল ছাড়া ভালো হয় না। তো আমি এই যে মাছটা যে আছে, মাছটা আমি ফ্রাই কিচ্ছু করব না। এই মাছটা হলুদ আর লবণ দিয়ে একটু তেল দিয়ে হালকা মেখে রেখে দেবো। সামান্য অল্প একটু তেল দেবো, দিয়ে হালকা মেখে রেখে দেবো। এদিকে কড়াইটা গরম হয়ে যাবে। একদম কড়াইটা গরম হয়ে গেলে স্লো করে দিতে। তো দেখো আমি কিভাবে করছি। কালো জিরে আমি ফোড়ন দেব, কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, আর হলো একটা কারি পাতা। মশলাটা একদম হালকা করে দেবো। আর এই যে ব্লেন্ড করা যে মিক্সিতে যে করে নিয়েছি ছেড়ে দেবো। একদম মিডিয়াম আঁচ দিয়ে এটা আমি করবো। জলটা রাখলাম, জলটা একটু পরে দেবো। তো তোমরা কিভাবে ইলিশ মাছ করো সেটা আমাকে বলো, আর যদি আমার থেকেও ভালো পারো সেটাও অবশ্যই জানিও। তো ওটার মধ্যে এখন আমি হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দেবো। আজকে ভিডিওটা আমি অনেক লং করলাম, তো তোমরা প্লিজ কেউ কাটবা না, আমার এই ভিডিওটা দেখবা আর আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কি যে গরম দেখো না, আমি পুরো ঘেমে গেছি। এখন চোখে মুখে হাত দেওয়া যাবে না, নাহলে পুরো একদম জ্বলে যাবে চোখ মুখ। এই যে দেখো হালকা আঁচ দিয়ে এটা আমি করে নেব। যখন একটু সামান্য তেল ছাড়া শুরু করবে তখন আমি এটা জল দিয়ে দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তেলটা ছাড়া শুরু হয়ে গেল, তাই এখন আমি এর মধ্যে এই যে মিক্সি দিয়ে জলটা রাখলাম এই জলটা দিয়ে দেবো।
জল দিয়ে দেবো। যতটা জল লাগবে ততটাই দেবো। জল দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মাছটা রাখলাম না, ওটা এখন দিয়ে দিচ্ছি আমি। 15 মিনিট এটা ফুটবে। ব্যাস, এবার আঁচটা যদি আমি বাড়াইয়েও দিই তাও কিচ্ছু হবে না, তাও আমি একটু মিডিয়াম করে দিলাম। দেখো আমার অবস্থা একদম পুরো একদম ঘামে শেষ হয়ে গেছি আমি। তো এখন আমি কি করব, এখন এটা হবে। আর তোমাদের বললাম যে এই কচু শাকগুলো এখন ঠিক করব, বাছবো, তারপরে ওই মাথাটা দিয়ে এটা করব। তো আমি এটা একটু করে নিই, তারপরে তোমাদেরকে আবার ভিডিওটা সেন্ড করব এটার মধ্যে, ঠিক আছে?